তো বন্ধুরা এই 4 রকম সাউন্ড কিন্তু আপনি এই মাইক্রোফোন দিয়ে বের করতে পারবেন। তো এটা হচ্ছে কম দামে সস্তার মধ্যে একদম বাজেট সেরা মাইক্রোফোন। ঠিক আছে, তো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন, ভিডিও তৈরি করতে চাইছেন, তাদের জন্য এই মাইক্রোফোনটা একদম বেস্ট। তো বন্ধুরা সবচেয়ে আচ্ছা, সবচেয়ে সস্তা, বেস্ট মাইক্রোফোন ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করার জন্য গ্রেনারো ওয়্যারলেস মাইক্রোফোন মাত্র 800 টাকায়, তাও আবার 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন কা সাথ। তো বন্ধুরা এখন বুঝতে পারছেন যে কম দামে কতটা ভালো জিনিস আপনারা কিনতে পারবেন এই মাইক্রোফোনটা যদি আপনারা পারচেস করেন। তো বন্ধুরা ইউটিউবের মধ্যে যারা নতুন রয়েছেন কিংবা ফেসবুকের মধ্যে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চাইছেন, যারা একটা ভালো মাইক্রোফোন খুঁজছেন কম দামের মধ্যে, তো তাদের জন্য বাজেট সেরা মাইক্রোফোন হচ্ছে গ্রেনারো ওয়্যারলেস মাইক্রোফোন। তো বন্ধুরা এই মাইক্রোফোনের মধ্যে কি কি ফিচার্স রয়েছে, কিভাবে সেটিং করবেন, কিভাবে অন করবেন, সবটা কিন্তু আজকের ভিডিও আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো এছাড়াও বন্ধুরা এই মাইক্রোফোনটা আপনার কতটা রেঞ্জ দেবে, কতটা দূর থেকে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, যারা কমেডি ভিডিও তৈরি করেন, ফানি ভিডিও তৈরি করেন, যারা অনেকটা দূর দূরান্ত থেকে ভিডিও তৈরি করেন, তো তাদের জন্য এই মাইক্রোফোনের মধ্যে কতটা রেঞ্জ রয়েছে সেটাও কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। আপনাদের মধ্যে যারা কম দামে ভালো মাইক্রোফোন করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, তো ভিডিওটিকে সম্পূর্ণটা দেখবেন। তো বন্ধুরা এবার আমরা এই মাইক্রোফোনটাকে রিভিউ দেখাবো, তো কী কী রয়েছে এই মাইক্রোফোনের মধ্যে, তো সেটা আগে আমরা দেখে নিই। তো বন্ধুরা এইভাবে যখন আমরা বক্সটা ওপেন করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রয়েছে একটা মাইক্রোফোন রয়েছে, ঠিক আছে, এবং একটা রিসিভার রয়েছে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এটা কিন্তু আমার ডবল মাইক্রোফোন, ঠিক আছে, দুটো মাইক্রোফোন রয়েছে এবং একটা রিসিভার রয়েছে। যে রিসিভারটা বর্তমান সময় কিন্তু আমার মোবাইলে লেগে রয়েছে, ওটাও দেখাবো কীভাবে আপনি কানেক্ট করবেন, সেটিও কিন্তু আমি দেখাবো এই ভিডিওর মধ্যেই। তো ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা দেখবেন। তো যখন আপনারা আনবক্স করবেন এরকম দুটো মাইক্রোফোন দেখতে পারবেন, মিডিলে একটা রিসিভার কিন্তু দেখতে পারবেন, তারপরে এখানে একটা চার্জিং ডাটা কেবল দেখতে পারবেন, কোনো রকম চার্জিং পোর্ট আপনারা দেখতে পারবেন না, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা যখন এটাকে ওপেন করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ কিন্তু আমার উপরে লেগে রয়েছে, তারা কিন্তু এক্সট্রা দুটো ক্যাপ কিন্তু দিয়েছে, ঠিক আছে, এরকম দুটো ক্যাপ পেয়ে যাবেন। তারপরে এখানে একটা কিন্তু ডাটা কেবল দেবে, ঠিক আছে। তো কীভাবে চার্জ করবেন A to Z দেখাবো, ঠিক আছে, তো কীভাবে চার্জিং সিস্টেমটা রয়েছে সেটাও দেখাবো। তো তার জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সব জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন, একটা রিসিভার, দুটো মাইক্রোফোন, ঠিক আছে, তারপরে রয়েছে এক্সট্রা দুটো ক্যাপ পেয়ে যাবেন এবং এখানে একটা ডাটা কেবল পেয়ে যাবেন। তো এবার আমি দেখাবো যে মাইক্রোফোনের সঙ্গে আপনি এটাকে কীভাবে কানেক্ট করবেন, তারপরে আমরা দেখাবো এই সাউন্ড টেস্টটা, ঠিক আছে, তো কতটা রেঞ্জে নিয়ে যেতে পারবেন, এবং তারপরে আমি দেখাবো 3 লেভেল নয়েজ ক্যান্সেলেশন দেখাবো এবং এর রেঞ্জ কতটা রয়েছে সেটাও দেখাবো এবং এর ইকোসিস্টেমটাকেও দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা আগে সিস্টেমটিকে দেখে নিই। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছে আমরা একটা টেবিলের মধ্যে, এবার আমি কিন্তু কানেক্ট করে দেখাবো যে কীভাবে এটাকে কানেক্ট করবেন। তো বন্ধুরা এই যে ক্যাপগুলো রয়েছে, এই ক্যাপগুলো আপনি যদি ঘরের ভেতর ভিডিও শ্যুট করেন তাহলে কিন্তু এই ক্যাপটিকে ব্যবহার করবেন, আর যদি বাইরে শ্যুট করেন তাহলে এই ক্যাপটি কিন্তু আপনার বেস্ট, ঠিক আছে। তো একটু হালকা ফুলকা নয়েজ যদি আপনার এসে থাকে সাইডে, সেটা কিন্তু এটা অটোমেটিক্যালি রিমুভ করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার কী করবেন, যে প্রথমে আমরা যখন মাইক্রোফোনটা ওপেন করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোন দেখতে পারেন, এখানে একটা কানেক্টার পাবেন, ঠিক আছে। তো এই কানেক্টারটা প্রথমে আপনারা মোবাইলের পিছনে এখান থেকে লাগিয়ে নেবেন। যখন আপনি কানেক্টার লাগাবেন এখানে কিন্তু দুটো লাইট কিন্তু ব্লিঙ্ক করবে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে এই যে মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনের পিছনের দিকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো, এখানে কিন্তু একটা সুইচ রয়েছে, ঠিক আছে। আপনারা যদি দেখেন এই যে এখানে একটা সুইচ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই সুইচটিকে আপনারা কয়েক সেকেন্ড প্রেস করে হোল্ড করে ধরে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মাইক্রোফোনটা কিন্তু অন হয়ে গেছে, এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, এবং এই সাইডটা কিন্তু আমাদের কানেক্ট হয়েছে, এই সাইডটা কিন্তু এখনও কানেক্ট হয়নি, ঠিক আছে। তো বন্ধুরা এই সাইডটা যদি কানেক্ট করতে যাই তাহলে এখানে দুটো মাইক্রোফোন রয়েছে, তো এর পিছনে একটা সুইচ রয়েছে, এটাকে আমি কয়েক সেকেন্ড হোল্ড করে ধরে রাখলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো দুটো মাইক্রোফোন কিন্তু আমাদের এখন কানেক্ট হয়ে গেছে এবং দুটো লাইট কিন্তু এখন ব্লিঙ্ক করছে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনারা যারা একটা মাইক্রোফোন কিনবেন তাদের জন্য 800 টাকায় পাবেন। তো আমি জোড়া নিয়েছি তার কারণে কিন্তু এটা আমার 1000 টাকা পড়েছে, ঠিক আছে। তো এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে যে আমরা 800 টাকা দিয়ে একটা নেবো নাকি 1000 টাকা দিয়ে দুটো নেবো। তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপনারা 200 টাকার বিনিময়ে কখনোই এটা রিস্ক নেবেন না, ঠিক আছে। আর 200 টাকার বেশি দিয়ে আপনারা কিন্তু ডবলটাই নেবেন, কারণ একটা মাইক্রোফোন যদি বাই চান্স খারাপ হয়ে যায়, বাকি কিন্তু এই একটা মাইক্রোফোন এবং এই অ্যাডাপ্টার সঙ্গে কিন্তু আপনি এটাকে কাজ চালিয়ে নিতে পারবেন। আর যদি আপনি একটাই নেন, যদি এটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো 800 টাকাটাই লস হয়ে যাবে, ঠিক আছে। আর যদি দুটো নেন আর 200 টাকা দিয়ে একটা মাইক্রোফোন খারাপ হলেও আর একটা মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনি আপনার কাজটাকে চালিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু কানেক্ট করতে পারবেন, এবং এখানে যে সুইচটা রয়েছে পিছনের দিকে, এই সুইচটা অন করার পর আপনি যদি একবার প্রেস করেন তাহলে আপনার নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1-এ চলে যাবে, এবং যদি আপনি আর একবার প্রেস করেন তাহলে লেভেল নাম্বার 2-তে চলে যাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা লাইটটা কিন্তু আপ ডাউন করছে, ব্লিঙ্ক করছে। তো এরপরে আবার যদি এখানে প্রেস করেন তাহলে কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন 3-তে চলে যাবে, ঠিক আছে। তো বন্ধু এর মধ্যে রয়েছে ইকো ভার্সন, ঠিক আছে। তো সেটা যদি অন করতে যান প্রথমে এটাকে অফ করবেন, অফ করার পরে এটাকে আবার আপনি অন করবেন, ঠিক আছে। তো অন করার পর এই সুইচটিকে আপনি পরপর 3বার প্রেস করবেন, ঠিক আছে, 1বার 2বার 3বার।
তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যদি পরপর 3বার প্রেস করেন দেখতে পাচ্ছেন এই লাইটটা কিন্তু অন্যভাবে ব্লিঙ্ক করবে, ঠিক আছে। তো এইভাবে যদি ব্লিঙ্ক করেন তাহলে কিন্তু আপনার যে গ্রেনারো ওয়্যারলেসের মাইক্রোফোন যে ইকো ভার্সন, ইকো মোড, সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ রিভিউ। তো বন্ধুরা এবার আমি দেখিয়ে দিই যে এর চার্জিং সিস্টেমটা কী রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যদি ইউটিউবের মধ্যে লক্ষ্য করেন তো অনেকে এটাকে চার্জ দেয় এইভাবে, ঠিক আছে। এই যে অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে দিচ্ছে, তো এখানে যে চার্জার কর্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এই যে মাইক্রো যে ইউএসবিটা রয়েছে, এই ইউএসবিটা যে কোনো একটা অ্যাডাপ্টারের সঙ্গে এইভাবে লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্যে জানে রাখি এই যে অ্যাডাপ্টারটা ছাড়াও কিন্তু চার্জিং করা হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে একটা মাইক্রোফোনকে চার্জ করতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কোম্পানিরা কিন্তু এখানে দুটো কেবিল দিয়ে রেখেছে, ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্যে দেখে রাখি এখানে একটা কেবিলের মধ্যেই কিন্তু তারা দুটো সকেট কিন্তু লাগিয়ে দিচ্ছে, মানে এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট এটাকে চার্জ করতে পারবেন, ঠিক আছে। ওই অ্যাডাপ্টারটা ছাড়াও কিন্তু আপনারা চার্জ এভাবেও কিন্তু করতে পারেন। দুটোকে আপনি লাগিয়ে দিলেন, এই যে অ্যাডাপ্টার রয়েছে এটাকে আপনি কারেন্টের মধ্যে দেবেন, এখানে বোর্ডে দিয়ে দিলে কিন্তু দুটোই একসঙ্গে চার্জ হবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি চলে এসেছি মিটারের কাছে। তো বন্ধুরা এখানে অ্যাডাপ্টারটা লাগিয়ে দিলাম, অ্যাডাপ্টারটা লাগানোর পরে এখান থেকে আমরা সুইচটা জাস্ট এখানে অন করে দিলাম। যখন অন করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির সিগন্যাল দেখতে পারবেন এবং এখানে কিন্তু দুটো রেড কালার দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই চার্জ যখন আপনার ফুল হয়ে যাবে তখন এই রেড কালার কিন্তু বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু মূলত আপনারা চার্জ করতে পারেন। তো বন্ধুরা এই সময়ে যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই মাইক্রোফোনের নর্মাল মোড, ঠিক আছে। তো এবার কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশনকে অন করব লেভেল 1, ঠিক আছে। তো এখানে একবার প্রেস করবেন, এখানে হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিংবা বুঝতে পারছেন, এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1-এ চলে গেছে, ঠিক আছে। তো এবার কিন্তু আপনি দুবার প্রেস করবেন, ঠিক আছে। এখান থেকে আমি কি করলাম, এখান থেকে দুবার প্রেস করলাম, দুবার প্রেস করলে আপনাদের যে নয়েজ ক্যান্সেলেশন 2 সেই 2-এ কিন্তু আবার চলে যাবে। তো বন্ধুরা আবার যদি একবার প্রেস করেন তো বন্ধুরা এবার থেকে কিন্তু 3-তে চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই 3 লেভেল ক্যান্সেলেশন যদি আপনারা করেন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আমি কিন্তু বুঝতে পারছি না এখন যদিও। তো এই 3 লেভেল ক্যান্সেলেশন করতে গেলে আপনার ভয়েস কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে যাবে। তো যারা স্টেশনের মধ্যে রোডের ধারে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু 3 লেভেল ক্যান্সেলেশনকে অন করে করতে পারে। তাছাড়াও বন্ধুরা এই ক্যাপগুলো যে আপনারা ব্যবহার করবেন, আপনারা যদি ভিডিওটা আউটডোর শ্যুট করেন তাহলে কিন্তু এই ক্যাপটা হচ্ছে মাস্ট, ঠিক আছে। আর আপনি যদি ইনডোর ঘরের ভেতরে শ্যুট করেন তাহলে কিন্তু যে ব্ল্যাক কালারের যে ক্যাপটা রয়েছে ওটা লাগালেও কিন্তু আপনারা সুন্দর রেসপন্স কিন্তু পাবেন। বন্ধুরা এবার আমরা দেখব যে এই মাইক্রোফোনের ইকো মোডটাকে আপনি কিভাবে অন করবেন। তো বন্ধুরা এই যে পিছনে একটা বাটন রয়েছে, এই বাটনটিকে আপনি একসঙ্গে পরপর 3বার প্রেস করবেন তাহলে কিন্তু এটা ইকো ভার্সনে চলে যাবে। এখান থেকে আমি প্রেস করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই সময় যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু এই গ্রেনারো ওয়্যারলেস মাইক্রোফোনের ইকো ভার্সন, ঠিক আছে। তো বন্ধুরা এই 4 রকম সাউন্ড কিন্তু আপনি এই মাইক্রোফোন দিয়ে বের করতে পারবেন। তো এটা হচ্ছে কম দামে সস্তার মধ্যে একদম বাজেট সেরা মাইক্রোফোন, ঠিক আছে। তো যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাইছেন, ভিডিও তৈরি করতে চাইছেন তাদের জন্য এই মাইক্রোফোনটা একদম বেস্ট, ঠিক আছে। বন্ধুরা এবার আমরা দেখাবো যে এই মাইক্রোফোনটা রেঞ্জ কতটা রয়েছে, মানে কত দূর থেকে এটাকে আমি কানেক্টিংয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ছাদের মধ্যে শ্যুট করছি। তো ছাদের কর্নার টু কর্নার যাবো এবং তারপরও আমি কিন্তু নিচে যাব যতক্ষণ না এর অডিওটা কেটে না যায়। কতটা রেঞ্জ রয়েছে সেটা কিন্তু আজকের ভিডিওতে পরীক্ষা করব, কারণ এটা আমি নিজেও জানি না যে কত দূর পর্যন্ত রেঞ্জটা ধরে রাখতে পারবে। তো আজকের ভিডিওতে লাইভ দেখাবো, ঠিক আছে। তো আমি যাব রাস্তা দিয়ে যাব এখন, তো দেখা যাক কত দূর পর্যন্ত এটাকে নিতে পারে। তো বন্ধুরা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা ছাদের একদম ওই কর্নারে রয়েছে মোবাইল এবং এই কর্নারে চলে এসেছি আমি। আশা করি কিন্তু এখনও মাইক্রোফোনের সাউন্ড কিন্তু ছাড়েনি, আপনারা শুনতে পাচ্ছেন। যদি এখনও পর্যন্ত সাউন্ড আসে অবশ্যই কিন্তু এখন কমেন্ট করুন যে হ্যাঁ মাইক্রোফোনের সাউন্ড আসছে কি না। তো বন্ধুরা আমি কিন্তু এখনও জানি না, কারণ ভিডিওটি যেহেতু রেকর্ড করছি। তো এবার আমি যেমন নিচে ছাদ, মোবাইল থাকবে ছাদের উপর এবং আমি যাব নিচে রাস্তা দিয়ে হেঁটে যাব। বন্ধুরা এখনও পর্যন্ত যদি আপনারা শুনতে পান অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন হাঁটতে হাঁটতে চললাম এই সোজা, যতক্ষণ না এই মাইক্রোফোনের রেঞ্জটা ছেড়ে না দেয় ততক্ষণ কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি চলেই যাব, হেঁটেই যাব, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করবেন যেই মুহূর্তে এই রেঞ্জটা ছেড়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এখনও গ্রিন লাইট কিন্তু জ্বলছে এবং আমি চলে এসেছি অনেকটা দূরে, হয়তো আমাকে হয়তো ক্যামেরাতেও আপনারা দেখতে পাচ্ছেন না। তো এতটা দূরে আমি চলে এসেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, মানে এখনও এর সিগন্যালটা কিন্তু ধরে রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই অল্প টাকায় 700 কিংবা 800 টাকার মাইক্রোফোনে যে এত দুর্দান্ত ফিচার্স রয়েছে সেটা কিন্তু আপনারা এখন লাইভ দেখছেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি A to Z টোটাল রিভিউ কিন্তু আমি এই মাইক্রোফোনের দেখিয়ে দিলাম। তো জানি না এখনও এর সাউন্ডটা ছেড়ে দিয়েছে রেঞ্জটা নাকি এখনও ধরে রয়েছে, আমি কিন্তু নিজে নিজে বকেই যাচ্ছি। তো বাকিটা কিন্তু আপনারা শুনছেন, আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করুন, ঠিক আছে।
তোমরা এই মাইক্রোফোনটা নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই মাইক্রোফোনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই পারচেস করতে পারবেন। কম দামে বেস্ট মাইক্রোফোন আমি বলবো। আপনারা রিভিউ দেখলেন, ঠিক আছে, তো সব কিছু আমি দেখিয়ে দিলাম। চার্জিং সিস্টেম রয়েছে, কোন কোন ভয়েস কোয়ালিটি রয়েছে, কীভাবে সেটিংস করবেন, ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ধরে ধরে রিভিউ দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন প্রেস করে রাখবেন। আর এই রিভিউটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।